চলুন আজ দেখাই আমার ছাদ বাগানের কিছু ফুল গাছ। এখন আমি পুজো দেব, তার জন্য ফুল তুলতে এসেছি। দেখুন সাদা জবা বেশ কয়েকটা ফুটেছে, তুলে নিলাম। একটা চন্দন কালারের জবাও ফুটেছে। আমার ছাদ বাগানে 4 রকমের জবা আছে, তবে আজ 3 রকম জবা ফুটেছে। এই জবা ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে, অনেকটা বড় হয়, সিংহাসনে দিলে খুব ভালো লাগে। জবা ফুল ফুটেছে 2টো। আরও একটা জবা গাছ আছে, সেটা একটু অন্যরকম দেখতে। এখানে দেখুন নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর কিছু নয়নতারা ফুটেছে। আজ নীলকণ্ঠ একটাই দেখলাম ফুটেছে। নয়নতারা 2 রকমের গাছ আছে, সেখান থেকে আমি কিছু ফুল তুলে নিচ্ছি, সব ফুল নেব না। নয়নতারা অনেক ফুল ফোটে, অত ফুল প্রয়োজন হয় না আমার। একটু বড় বড় যে ফুলগুলো হয় সেই ফুলগুলো তুলে নিই, দেখতে বেশ ভালো লাগে। একটা সাদা রঙের অপরাজিতা ফুটেছে, খুব ভালো লাগে দেখতে কিন্তু সাদা অপরাজিতা, এটাও তুলে নিলাম। আরও কিছু নয়নতারা তুলে নিচ্ছি। প্রচুর নয়নতারা ফুল ফোটে। একবার নয়নতারা ফুলের গাছ লাগালে আর লাগানোর প্রয়োজন হয় না, বীজ পড়ে পড়েই আরও অনেক গাছ হয়ে যায়। আমার বাড়িতে প্রচুর নয়নতারা গাছ আছে। ছাদ বাগানে কিছু আছে, কিছু নিচে মাটিতেও হয়েছে। বেশ অনেকটাই ফুল তুলে নিলাম। দেখুন অনেক ফুল তুলে নিয়েছি। এবার আমি ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন ঠাকুরের সিংহাসন সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পর। নিজের বাড়ির টাটকা ফুল দিয়ে সিংহাসন সাজালে দেখতে ভীষণ ভালো লাগে।